আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে। সরকারি চাকরিজীবী ভাই বোনদের জন্য রয়েছে দারুণ সুখবর। 21শে জানুয়ারি জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে এবং সেই সাথে পে স্কেলের যে পরিবর্তনগুলো এসেছে সেটা নিয়ে আজকের এই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং কি সাথে যে গ্যাজেটটি প্রকাশিত হবে সেই গ্যাজেটটি নিয়ে আলোচনা করার ট্রাই করব। তাই সব কিছু একসাথে জানতে হলে ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। শুরুতে রয়েছে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হাতে যাচ্ছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন আগামী 21শে জানুয়ারি সরকারের কাছে জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাস্তবায়নের সময়কাল 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিকভাবে এবং 2026-27 অর্থ বছরের 1 জুলাই থেকে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে পারে। বেতন বৃদ্ধি, সর্বনিম্ন মূল বেতন 8,200 টাকা থেকে বাড়িয়ে তা দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন অনুপাত 1:8। তো এখন আপনারা বুঝতে পারছেন যে কত বড় পরিবর্তন হতে যাচ্ছে বেতন কাঠামোর। এরপরে বাজেট বরাদ্দ, নতুন পে স্কেলে বাস্তবায়নের প্রস্তুতি হিসাবে চলতি 25-26 অর্থ বছরের সংশোধিত বাজেট বেতন বা ভাতা খাতে অতিরিক্ত 22 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। বেতন কাঠামোর বড় পরিবর্তন, বর্তমানে 20টি গ্যাজেট কমিয়ে 12 থেকে 15টিতে নামিয়ে আনার প্রস্তাব রয়েছে। এছাড়া চিকিৎসা ও শিক্ষা ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সুপারিশ রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কমিশনের সুপারিশ পাওয়ার পর তারা পর্যালোচনা করে দ্রুত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে। তো সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হলো যে 1:8। সে অনুযায়ী আপনার গ্রেড অনুযায়ী বেতন কত হতে পারে সেটা এখন আপনারা জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রস্তাবিত বেতন কাঠামো 1:8। গ্রেড, পদের ধরন, প্রস্তাবিত বেতন। গ্রেড 1-এ রয়েছে সিনিয়র সচিব 1,20,000 টাকা। দ্বিতীয় গ্রেডে রয়েছে সচিব 1,07,500 টাকা। তৃতীয় গ্রেডে রয়েছে অতিরিক্ত সচিব 96,400 টাকা। চতুর্থ গ্রেডে রয়েছে যুগ্ম সচিব 86,700 টাকা। পঞ্চম গ্রেডে রয়েছে উপসচিব 77,700 টাকা। ষষ্ঠ গ্রেডে রয়েছে জেলা প্রশাসক 69,700 টাকা। নবম গ্রেডে রয়েছে এন্ট্রি লেভেল ক্যাডার, প্রথম শ্রেণী 50,000 টাকা। দশম গ্রেডে রয়েছে দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড 46,800 টাকা। 11তম গ্রেডে রয়েছে তৃতীয় শ্রেণীর উচ্চমান সহকারী 40,000 টাকা। 13তম গ্রেডে রয়েছে অফিস সহকারী 32,200 টাকা। 14তম গ্রেডে রয়েছে চতুর্থ শ্রেণীর MLSS 20,800 টাকা। 15তম গ্রেডে রয়েছে সর্বনিম্ন দাম 18,500 টাকা। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বার্ষিক ইনক্রিমেন্ট ও নবম পে স্কেল ঘোষণা। আকাঙ্ক্ষা 5% হারে ইনক্রিমেন্ট বদলে চক্রবৃদ্ধি হারে মূল্যবৃদ্ধির সাথে সমন্বয় করে স্বয়ংক্রিয় ইনক্রিমেন্ট 5 বছর অন্তত নতুন পে স্কেল। প্রতিফলন, সরকারের গত বছর থেকে 5% হারে বিশেষ সুবিধা দিলেও পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা এখন সময়ের দাবি। 21শে জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি ইতিবাচক হলেও সরকার এটি বাজেট ও অর্থনৈতিক চাপের কারণে ধাপে ধাপে বাস্তবায়ন করতে পারে, যা কর্মচারীদের পূর্ণ সন্তুষ্টিতে বাধা হতে পারে। রেশন ও অন্যান্য ভাতা, আকাঙ্ক্ষা পুলিশ বা সশস্ত্র বাহিনীর মতো সাধারণ বেসামরিক কর্মচারীদের জন্য রেশন সুবিধা ও যৌক্তিক হারে চিকিৎসা ও শিক্ষা ভাতা। সারসংক্ষেপ, আকাঙ্ক্ষা বনাম বাস্তবতা। বিষয়, কর্মচারীদের দাবি প্রতিফলনের সম্ভাবনা। বেতন 100% বৃদ্ধি, উচ্চ প্রায় 1 থেকে 80 থেকে 100। গ্রেড সংখ্যা 10 থেকে 12, আংশিক 15 হতে পারে। বেতন সুবিধা চালু করা কম, পরবর্তীত ভাতা বৃদ্ধি। বাস্তবায়ন এককালীন ও দ্রুত, আংশিক ধাপে ধাপে হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করুন আর চ্যানেল নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।